গতকাল একটি নিউজ দেখলাম এবং দেখে আমি খুব শকই। নিউজটি হচ্ছে যে মীর স্নিগ্ধ, আপনারা তো চিনেন, মীর মুগ্ধের ভাই, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন। ভালো কথা। একটি গণতান্ত্রিক দেশে আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, চেঞ্জও করতে পারেন, আবার করতেও পারেন। এটা ভাই ডেমোক্রেসির একটা সৌন্দর্য। যতই যা বলেন আমাদের দেশে ডেমোক্রেসি পারফেক্ট প্র্যাকটিস তো হয় না, তারপরেও এটা আপনি করতে পারেন। কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে কেউ বলতেছে ভালো হয়েছে, কেউ বলতেছে যে না এটা ভালো হয়নি, কেউ বলতেছে যে ভাইয়ের মারা গেছে, সে ভাইয়ের মারা যাওয়ার পর এই মীর স্নিগ্ধ সে অনেক প্রফিটেবল, বা এটা ভাই মরা এটাকে নাম ভাঙিয়ে অনেক কিছু করতেছে। যে যা বলুক বলুক, কিন্তু আমি আমার মতামতটা শেয়ার করবো। আমার মতে কি, সে মীর স্নিগ্ধ আপনার বিএনপিতে যোগ দিয়েছে, ভালো কথা। আমি পার্সোনালি যেটা মনে করি যে তার ভাই যেহেতু জুলাই আন্দোলন মুভমেন্টে মারা গিয়েছে, সো সে তো আপনার দেশের জন্যই মারা গিয়েছে, দেশের একটা মুভমেন্টে সে তার প্রাণ দিয়েছে। তো আপনি তার ভাই হিসেবে, ভাই আমাদের দেশে কি পার্সোনালি কিছু করা যায় না? হ্যাঁ, এটা টাফ, অনেক টাফ। বাট আপনার কেন এমপি হতে হবে? কেন একটি বিরোধী দলে যোগ দিতে হবে? আপনার ভাই যেহেতু এত বড় স্যাক্রিফাইস করেছে, সে কিন্তু কোনো দলের ছিল না, সে ইন্ডিভিজুয়াল ছিল। তা আপনি কি করতে পারতেন? আপনি দেশের সকল মানুষের একটা সেন্টিমেন্ট আপনার কাছে ছিল, আপনি সেটাকে কাজে লেগে দেশের জন্য কাজ করতেন। নিজের ভাই যে দেশের জন্য মারা গিয়েছে, তার প্রতিদান আপনি দিতেন যে না, আমার ভাই দেশের জন্য মারা গেছে, আমিও তার যোগ্য ভাই। আর আমাদের দেশে বিএনপি আওয়ামী লীগ, শোনেন, এই দুটো দলই তো আমাদের দেশ যুদ্ধের পর অনেকবার চালিয়েছে, তারা ক্ষমতা এসেছে। সেই দুইটা দলই না কীরকম কী আমরা সবাই জানি। এই দুইটা দলে কিন্তু 19-20, বুঝছেন, মানে কেউ বিতর্কের ঊর্ধ্বে নেই দুটো দলের। নতুন কিছু আমরা চাচ্ছিলাম, যেমন এনসিপি আসছে, অনেক আশা ছিল, পূরণ হয়েছে কি হয়েছে কিনা সেটা আলাদা টপিক, আলাদা ডিবেট। বা ট্রাই তো করেছে তারা, এর জন্য তাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। আপনি এরকম কাজ করতেন, নতুন কোনো প্ল্যাটফর্ম আনতেন। বাংলাদেশে এটা কেউ করে না, কেন আমি জানি না। মানে শুধু বলে কি বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির বাইরে কিছু হবে না, কেন হবে না ভাই? আপনি যদি চান এবং আপনার যদি যোগ্য, আপনার যদি কথা মানুষের তৃণমূল পদে চলে যায়, আপনি কেন পারবেন না? সমস্যা কি জানেন, আমরা ঢাকা বসে আপনার রাজনীতি করি, প্রত্যন্ত অঞ্চলে যাই না। যেমন গ্রামের মানুষজন এখনও ধানের শীষ আর নৌকাকেই দুইটা প্রতীক মনে করে, কারণ তাদের তৃণমূল পর্যায়ে সেট আপ আছে। তারা যতই খারাপ হোক সেটা ম্যাটার করে না, তাদের সেট আপটা আছে। আপনি যেমন ধরুন, আপনি আজকে দিলে তো কালকে প্রধানমন্ত্রী হতে পারবেন না। 20-30 বছর ধরে একটা জেনারেশনকে আপনার উপর অ্যাট্রাক্ট করুন যে সে আপনাকে কেন ভোট দেবে, সেভাবে হবে। যাই হোক, এটা তার পার্সোনাল সিদ্ধান্ত, তার জন্য বেস্ট অফ লাক। আমি আশা করবো যে সে তার নিজের দায়িত্বটা পালন করতে পারবে। ধন্যবাদ।